আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি চিকেন নাগেটস। ছোটদের তো ভীষণ পছন্দ, সাথে বড়দেরও। একটু বেশি করে বানিয়ে রাখলে বাচ্চাদের টিফিন, বিকালের নাস্তা, হঠাৎ আসা মেহমানকে ঝটপট ভেজে দিতে পারেন। ফ্রোজেন করে রাখতে পারবেন অনেক দিন। বানানো তো খুবই সহজ। চলুন তাহলে তৈরি করে ফেলি মজাদার চিকেন নাগেটস। এখানে আমি 4 পিস ব্রেড নিয়েছি। এর চারপাশের যে লাল অংশটুকু আছে আমি সেটুকু ভালোভাবে কেটে ছোট ছোট টুকরা করে নিচ্ছি। এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে ব্রেড ক্রামের মতো তৈরি করে নিব। এরপর আমি এগুলোকে চিকেনের সাথে দিব। চিকেনের সাথে যদি এভাবে দেই তাহলে কিন্তু ভালোভাবে গুঁড়া হবে না, তাই আলাদাভাবে আগে এভাবে গুঁড়া করে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখানে আমি 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি। মুরগির বুকের মাংসটা নিলে সবচেয়ে বেশি ভালো হয়। এই মাংসগুলোকে আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা পাটায়ও পিষে নিতে পারেন। ঠিক এমন মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। এখন এই কিমাগুলোকে সেই ব্রেড ক্রামের ভিতরে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। আমি কালোটা দিয়েছি, আপনারা সাদাটাও দিতে পারেন, সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি আধা চা চামচ লাল মরিচের গুঁড়া। লাল মরিচের পরিবর্তে আপনারা পাপরিকা পাউডারও দিতে পারেন। দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ রসুন বাটা, আধা টেবিল চামচ আদা বাটা, স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ সয়া সস। এরপর সব উপকরণ একসাথে খুব ভালোভাবে মথে মিশিয়ে নিচ্ছি। এরপর এই মিশ্রণটাকে 10 মিনিটের জন্য এক সাইডে রেখে দিচ্ছি। এখন যেহেতু একটু নরম আছে, 10 মিনিট পর কিন্তু আরও একটু সেট হয়ে যাবে। দেখুন আগে থেকে কিন্তু অনেকটাই সেট হয়ে গিয়েছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আমার আর একটু লাগলে পরে আরও একটু দিব। আবারও খুব ভালোভাবে মথে মিশিয়ে নিচ্ছি। আমার আরও 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার লেগেছে। আমার এখানে টোটালে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এখন একটা পরিষ্কার জায়গার উপরে হাত দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। আমি প্রায় হাফ ইঞ্চির মতো মোটা করে এভাবে পুরোটা ছড়িয়ে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আকৃতিতেই এই নাগেটসগুলো কেটে নিতে পারেন। কাটা হয়ে গিয়েছে। নাগেটসগুলোকে কোটিংয়ের জন্য এখানে আমি 1/3 কাপ ময়দা নিয়েছি। সাথে 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার আসার জন্য। সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে একটা ডিম, সাথে নর্মাল তাপমাত্রার 2 টেবিল চামচ দুধ, সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আমার সব উপকরণ রেডি। এখন শুধু নাগেটসগুলোকে তৈরি করে নিব। এখানে আমি হোমমেড ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি। আপনারা কেনাটাও নিতে পারেন অথবা বাসায়ও তৈরি করে নিতে পারেন। আর এর একটা ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন আমি নাগেটস থেকে প্রথমে একটা ময়দার ভিতরে গড়িয়ে নিচ্ছি। এরপর ভালোভাবে ডিমের ভিতরে ডিম লাগিয়ে ব্রেড ক্রামের ভিতরে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। এই একইভাবে আমি সবগুলো নাগেটস তৈরি করে নিচ্ছি। এই নাগেটসগুলো খেতে অনেক বেশি মজা হয়। বাজারের অস্বাস্থ্যকর টিফিনগুলো না দিয়ে বাসায় একটু কষ্ট করে বাচ্চাদের জন্য টিফিনগুলো তৈরি করে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। শুধু স্কুলে যাওয়ার আগ মুহূর্তে আপনারা ভেজে দিতে পারেন। সবগুলো নাগেটস আমার তৈরি হয়ে গিয়েছে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর আর কতটা পারফেক্ট লাগছে। আর বাসায় তৈরি করার পর টেস্টটা তো তখনই বুঝতে পারবেন। যারা ফ্রোজেন করতে চান তারা এই পর্যায়ে এসে একটা জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে রাখতে পারেন অনেক দিন। আপনাদেরকে কিছুটা আমি ভেজে দেখাচ্ছি। এই জন্যে ডুবো তেল নিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর ভিতরে পরিমাণ মতো নাগেটস দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে নাগেটসগুলোকে ওলট পালট করে ভেজে নিচ্ছি। এক সাইড হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিচ্ছি। আবারও আমি আরও এক সাইড উল্টিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো নাগেটস ভেজে নিয়েছি।
যেহেতু এগুলো ফার্মের মুরগি দিয়ে করা, তাই নাগেটসগুলো হতে সময় বেশি লাগে না, প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে একটা কিচেন টিস্যুর উপরে নিয়ে নিচ্ছি। এতে এর অতিরিক্ত তেলটা চুষে নেবে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক সহজ এবং ভালো লেগেছে। কেমন হয়েছে সেটা লাইক কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন, নতুন সব রেসিপির আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর আগে থেকে যারা আমার চ্যানেলের সাথে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একটু কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা জুসি আর কতটা পারফেক্ট হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।